চলুন একটা ভালো ভিডিও শেয়ার করি। আমার বরবাবু আজকে আনারস এনেছে দুটো, তো একটা ও করছে নিজের হাতে, বলেছে আমি ছাড়িয়ে দেবো। তো দেখি আজকে ছাড়াচ্ছে, আমি বলেছি একটা ব্লগ করি, নেটুরামের একটা ব্লগ করি। ও তো নেটু, তো সবটাই হচ্ছে। দেখি আবার একবার মুখটা দেখি, হাসি হাসি মুখটা দেখি, আবার হাসি হাসি দেখি। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো চলুন আজকের আমার বড়বাবুর যে বিরাট কীর্তি আনারস ছাড়ানো বাঁ হাত দিয়ে, সেটা একটুখানি দেখে ফেলি। আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে চপার বোর্ডটা দেখছেন একটা কাঠের টুকরো, এটাকে জাস্ট ইগনোর করে যাবেন। কারণ আপনাদের হয়তো এটা খারাপ লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক স্মৃতি বিজড়িত একটা জিনিস। যখন চপার বোর্ড ওঠেনি, ধরুন আজ থেকে প্রায় 20-25-26 বছর আগে আমার শাশুড়ি মা এইটায় কাজ করতেন। তো সেই হিসাবে তারপর থেকে আমরাও করেছি। তো সেই জন্য এটার সাথে অনেক কিছু জড়িয়ে আছে। আধুনিক প্রযুক্তিতে এখন অনেক কিছু বেরিয়েছে ঠিকই, কিন্তু আমি এর মায়া ছাড়তে পারিনি, আমি এটাতেই কাটাকাটি করি। তো আপনাদের যদি দেখতে খারাপ লাগে, জাস্ট ইগনোর ইট। ডিজাইন করে করে কাটা হবে নাকি? সর্বনাশ, বিশাল ব্যাপার তো। যেমনই হোক, কি হয় এটা আমি একবার দেখতে চাই। তুমি আরেকটা তো আছে, যেমন করে পারো কাটো, তোমার নিজের একবার ইচ্ছাটাও হোক, শিখেছো যেটা, আর দেখাই যাক না কি হয়। হ্যাঁ, এটা একটু ওভার রাইপই হয়েছে, বেশি পেকে গেছে। এই যে ঠিক আছে, নো প্রবলেম, হাত বাঁচিয়ে খালি। আমি একটা কথা বলবো, তোমার কিন্তু অনেকটা করে বাদ চলে যাচ্ছে না এতে। ঠিক, তো ও আজ কিন্তু শুরু করেছে, ওই শেষ করবে। হ্যাঁ, এটা ঠিকঠাক পিস হয়েছে, দেখো হাত বাঁচিয়ে। হ্যাঁ, সে আমরা কোথায় খেয়েছিলাম রে মামাই? মাউলিয়ান। কোথায় গো? মৌলিয়ান। হ্যাঁ, ওই আসাম গিয়ে না? ওটা আমরা খেয়েছিলাম যখন মেঘালয় ট্যুর করেছিলাম। হ্যাঁ, ওই গ্রিন ভ্যালি আগে যেখানটা, এশিয়ার মধ্যে ক্লিনলিয়েস্ট ভিলেজ। হ্যাঁ হ্যাঁ, ক্লিন ভিলেজের ওইখানে গিয়ে কি সুন্দর পিস পিস করে দিচ্ছে, আর কালারগুলো অসাধারণ ছিল। হ্যাঁ, লিভিং ব্রিজ গেছিলাম। হ্যাঁ, লিভিং ব্রিজ, ঠিক ঠিক, দারুণ একদম সাইজ করে করে, আর একটা করে টুথপিক দিয়ে দিচ্ছিল, খুব সুন্দর খেয়েছিলাম। ওদের টেকনিকটাও দারুণ। আর ওই আনারসগুলো খুব মানে একটা বেশ অরেঞ্জেস ব্যাপার ছিল না? হ্যাঁ, কারণ দেখো ওইদিকে প্রোডাকশন হয় আর ওরা ওটা রেগুলার বিক্রি করছে, সেটাই প্র্যাকটিস থাকবেই। হ্যাঁ, সেটা বাতাবি লেবু মা, সেটা লেবু দিয়ে, লেবু না, শুধু নুন দিয়ে আর চিনি দিয়ে। এই দেখো ওভারনাইট বলে না, ছুরিটা ঘুরে গেল। হ্যাঁ, এই যে আস্তে 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 ওটা ডাইরেক্ট খায়। আর তুমি যেটা বলছো ওটা বাতাবি লেবু, ওটাকে একটু সারা রাত যদি ফ্রিজে রেখে দেওয়া হয় চিনি দিয়ে আর নুন দিয়ে, দারুণ লাগে। সর্বনাশ, ওই অত বড় বড় পিস কী করে খাবো বলে, ছাড়িয়ে দিচ্ছি এই না, খুব আবার এসব বলতে যাচ্ছে। আর নিজে একটু চেষ্টা করতে গিয়ে তোমার উপকার করছি, তা না আবার পিস বড়, চোখ আছে এত, দেখতে গেলে মাছপাতি ছেড়ে দিয়ে বেরিয়ে চলে যাবো, বুঝবে নাকি? বুঝো কাণ্ড, দেখো দেখি এ কি করে মানুষ খায় বলো দেখি। না, ওইটাকে তো টুকরো করে দেবো। হ্যাঁ, সেটাই বলছি। ঠিক আছে, থাক, এটাকে টুকরো করে দেবো। গুড। এটা পারবে না, আমি করে নেবো। ও করবে মানে করবে, ভীষণ পাকা, ভীষণ পাকা। ওভার রাইপ হয়ে গেছে, তা না হলে ওই যেটা আরেকটা আছে ওটা আমিও কেটে নেবো, বুঝলে? আরেকটা মানু, তুই কি কাল অফিসের সময় নিয়ে যাবি একটু টিফিন বক্সে করে জল পড়বে? 10টা টিফিনটা খেয়ে নিতিস অফিসে? আরে বাবা, ব্যাগটার মধ্যে জলে ভর্তি। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেওয়া যাবে না। কি বলো? পৃথিবীর মধ্যে সব থেকে বিচ্ছিরিভাবে আনারস কাটা এইটা, তবু কাটতেই হবে বলেছে যখন একবার, দেখতে ক্ষতি কি নাকি? না গো, যারা বলেছে প্রথমত তারা মহিলা কেটেছে, এটা তুমি দেখেছো যেটা টেকনিকটা, আর অভ্যাস আছে ব্যাপার। তুমি নিজে কোনোদিন একটা মানে, আমি জীবনে আজকে প্রথম ছুরি ধরলে বোধ হয়, আনারস কাটলাম। ছুরি ধরাও তাই, আনারস কাটলেই প্রথম। তাহলে নিজে সোজা করে একটা শশা কাটো না কোনো দিন, সে আবার এইরকম একটা মানে ভজকট ফল কাটছো, তাহলে সেটাও তো একটা ভাবতে হবে। আম কাটতে দিলে চালিয়ে দিতে পারতে, তরমুজ কাটতে দিলে চালিয়ে দিতে পারতে, বেছে বেছে ধরেছো আনারস। তাহলে আর কোনো দিন এবারে কাটার ইচ্ছাটা থাকবেও না মনে হচ্ছে, আজই প্রথম। আজই না, যদি মনে করো আমি একা হই, হ্যাঁ
আর একাবার চান্স নেই, আর দু বছর চাকরি আছে, তারপর ঘরে এসে দূরে কোনো ট্রান্সফার হয়ে গেলাম, তোমার আনারস খেতে ইচ্ছে হলো, তোমাকে তো এরকমভাবেই কাটতে হবে। দেখা যাবে তখন। তবে প্রচুর ওয়েস্টেজ হচ্ছে গো, কিন্তু এত পাকা এটা তো তোমাকে বলে এটা ক্ষমা করে দেওয়া হলো আমরা। তুমি কাটলেও এটা তুমি দেখো কতটা ব্রেকে একটুখানি ধার দিয়ে দিয়ে কাটো। আমার ওইটা ভয় লাগছে যে ব্যাস ব্যাস ঠিক আছে ঠিক আছে, না 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 হয়ে গেছে যখন, আবার তুমি কাটো কি, সেটাই তো ফেলেছো শোনা। আস্তে ছোট করো ছোট করো ছোট করো, হ্যাঁ এত ইয়ে হয়ে গেছে না, জল, ঠিক আছে হ্যাঁ এই তো ছোট করে নাও। তুমি কাটতে গেলেও এটা হ্যাঁ সে তো বটি 100 বার, জিনিসটা তো সে একই, আমি কাটি আর তুমি কাটো, আমি কাটলে তো কাঁচা হয়ে যেত না, অতএব এটা তো হতোই, আমি বলছি এমনি। এটা তো তোমার কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলো। হ্যাঁ একদম, ওই জন্য আমি ভিডিও করে নিলাম যে কেউ বলতে পারবে না, আমার ননদরা বলতে পারবে না ভাই কাজ করে না, মানে তোমার শ্বশুর বলতে পারবে না জামাই কাজ করে না, শাশুড়ি বলতে পারবে না, আমি তো আর কারো কাছে কোনো অভিযোগ করতে পারবো না তোমার জামাই কাজ করে না, তোমার ভাই কাজ করে না, তোর বাবা কাজ করে না, তোর মামা কাজ করে না, তোর কাকা কাজ করে না, এবার প্রমাণ রেখে কাজ করেছে বাবা, সঙ্গে সঙ্গে এই ভিডিওটাকে একদম নিজের ভালো করে সেভ করে রেখে দেবে, যেই বলে করে না দেখবি এই দেখ করেছি। কোভিডের সময় তোমাদেরকে রান্না করে খাইছি, বলো আমার যখন যেমন করে একদম একদম দিনটা তো চালিয়ে দিয়েছিলে, ব্যাস নেটুরাম। আমি পড়ে, ছেলে পড়ে, মেয়ে পড়ে, তুমি আর ছোটদা, আমি আর ছোটদা, কিন্তু ছোটদাকে কিছু আমাকে কাজ করতে পারিনি, হ্যাঁ পুরো কাজ তুমি, তা ঠিক। সেই সময়টা খুব কষ্ট গেছে তোমার বাবা, কেউ কারো বাড়ি আসতে পারবে না, যাবে পারবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, দারুণ, আর করতে হবে না, অনেক করে দিয়েছে, এবার হাতটা দাঁড়াতে দেখি, একটা থ্যাঙ্কস দিয়ে দিই বাঁ হাতে। কেমন লাগলো আর শাড়ি দেখি, হাসি হাসি মুখটা একবার দেখি কেমন লাগলো। আর দ্বিতীয় দিন ছাড়াবার ইচ্ছা আছে, একটু কাঁচা কাঁচা হলে আমি চেষ্টা করবো, মানে আরেকটা আছে ওটা তাহলে আগামীকাল চেষ্টা করে দেখা যাবে। না ওটাও পেকে গেছে তাহলে হলো না, ঠিক আছে। লাগলো বলুন, আমার বড়বাবুর আনারস ছাড়ানো, বেশ মজা করে করেই ছাড়ানো হলো নেটুরামের, দেখে নিন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, আর বেশি ভালো লাগবে কিনা বলতে পারছি না, তাও ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটাই চাইছি। সবাই ভালো থাকুন।